কি রে দোস্ত দক্কি কুত্তা দাবার দিছে নাই এবার করে হাঁপাইতেছস। আর কোষ না দোস্ত, ওই বিলকিসের বাপ আছে না, ওই হালার হসুর কুত্তায় আমাকে দাবার দিছে। জাংলা দিয়ে চুরি করে বিলকিসের হাতে আল্লাহ কথা কইবেন নিছিলাম, এইডো আবার বিলকিসের বাপ দে আমাকে যাইরা দাবার দিছে। কপাল ভালো আমাকে ধরবার পারে নাই। হাতে যে গজালা ছিল দোস্ত, আমাকে ধরবার পারলি তো কিয়ামত দেখা দিল নি। বিলকিসের বাপ খালি বিসিএস ক্যাডার উটকায়। আচ্ছা দোস্ত তুই ক, বিসিএস ক্যাডারের থেকে আমার শরীরে কি নাট বল্টু কোনোটা কম আছে? দোস্ত তোর জন্য একটু সেই লেভেলের অফার আছে বুঝলি। যত অফারে আসক রে বন্ধু, আমার স্পেস ফাঁকা নাই। এই অন্তরে বিলকিসে ডাউনলোড করে ফেলাছি, আমার জীবন থাকতে আর ডিলিট করা সম্ভব না। পুরা কথা না হই নাই, কথার মধ্যে তুই বিলকিসেক ঢুকা দিলি। আচ্ছা ক ক। আমার এক চাচা আছে, উনা তদবিরে অনেকেই বিসিএস পাস করছে। তুই যদি চাস তাহলে আমি কথা কমু। চাই মানে বিসিএস পালি আমি বিলকিসেক পামো, আর বিলকিসেক পাওয়ার জন্য আমি সব করবার পারি। দরকার পড়লে বাপের জাগা জমি যা আছে সব বেচমু, তাতে যদি না হয় প্রয়োজনে কিডনি বেচমু, তবে আমার ডো না বাপের ডো। তুই খালি করতে হ্যাঁ কত নাকবো? টেহা পয়সা বেশি নাকবো না, তোর বাপের খালি একখানি জায়গা বেচলেই হবো। বাবা, তুমি আমার বাড়িতে আইছো তার জন্য আমি খুব খুশি। এখন তো খুশি হইবে নি, আগে যে আলে দাবড়াইছেন। যাই হোক চাচা, আপনি তো আমার আর বিলকিসের ব্যাপারে জানেনি। আমার ঘরে দুইজনের মধ্যে আল্লাহ গেটু লাইন আছে। আমি 2-1 মধ্যে আমার বাপ মাইক দিয়ে প্রস্তাব পাঠাইবার চাই, আপনি কি কন? আরে বাবা, তোমার বাপ মায়ের কর কি আছে? বিয়ে করবে তুমি, তুমি রাজি থাকলেই হবো। তারপরও তুমি যখন কইতেছো, তুমি যেটা ভালো মনে করো হেইডই কইরো। তবে আমার মনে হয় বিয়ে শাদির ব্যাপার বেশি দেরি না করাই ভালো। এ বক্কার, আমি তো তোকে উটকাইতেছি, আমাকে তো এখন কত মানুষই উটকাই রে। তার মানে আকাম খালি আমার হাতে করো না, আরো মানুষের হাতে করো নাকি? এ বানি যে কথা আল্লাহ হাইরে হইরে কয়েও আমি আকাম করমুকে বুইলা যায়ও না। আমার মিয়ার জামাই একটু বিসিএস ক্যাঠার, মেলা মানুষ বিপদ আপদ নিয়ে আমার কাছে আইসে, আমি সেই কথা কইতাছি তোমাক। ও তাই তো কই, এত পাওয়ার তুমি কোনে পাও? যাই হোক, আমিও একটু বিপদ নিয়েই তোমার কাছে আছি, আমাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার কইরো। হেইটাও কও যে তুমি আমার হেল্প চাও। কও তোমার কি কাম করে দেওয়া নাকবো? ওই যে দোয়ালের মধ্যে তোমার ক্ষেতের হাতে যে আমার ক্ষেতটো আছে, সেই ক্ষেতের আইলডো কেটে কি করছো দেহ হোসিন? ওই আইলডো বাইন্দে দিয়ে আমাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার কইরো। কি তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে আইসো আমার বিচার নিয়ে? নয় ক্ষেতের আদাত আলি কাটছি, তাও আমি কাটি না, আমার কামলা কাটছে। তার জন্য তোমার এত বড় সাহস হইলো তুমি আমার কাছে আসবে আমার বিচার নিয়ে? তুমি জানো আমার এক ফোনে আমি কত কিছু করবার পারি। এ ভাই, তোমার ফোনের ক্ষমতা দেখবার আমি আসি নাই, তুমি তোমার কোদালের ক্ষমতা দিয়া তুমি আমার ক্ষেতের আইলটো ঠিক করে দিও। তোমার ক্ষেতের দাম কত, হ্যাঁ কও, আমি বিকালের মধ্যে তোমার ওই ক্ষেত কিনে নেবো। আমার মিয়ার জামাই যদি চায় এ লাখা হুমস্তা কেনার ক্ষমতা রাখে, তুমি জানো? তুমি যদি আমার ক্ষেতের আইল ঠিক করে না দাও তাহলে আমি মেম্বারের কাছে বিচার দিব। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আমি মানি না, আর তুমি আইছো আমার কাছে মেম্বারের গুণ গান গাইবেন নিকা না? যাও, আমি ক্ষেতের আইল ঠিক করে দিয়ে হারম না, তুমি যা পারো করো গা। হন একটা কথা মনে রাখিস, ক্ষমতা মানুষের হারা জীবন থাকে না, আল্লাহ একদিন আর বিচার করব। আহনি মিয়ার জামাই গেল্লা ফোন করি, ব্যাপারটা জানা তুই। দূর, এই বিপদের মধ্যে আবার ফোন দেয় কেন? এই শালার বেটা হসুর বিয়ার আগেও জ্বালাইছে, বিয়ার পরেও জ্বালায় খালি। জি আব্বা বলেন। হ্যাঁ, আপনি কি জন্য পড়ার আইল কেটে গেছেন? আপনি কি আমি জায়গা জমি কম কিনা দিছি, আপনি হুদাই পড়ার আইল ঠেলবার যান? রাহেন ফোন রাহেন, মাথা মুথা নষ্ট, ঝামেলাই আছে। মোরা আবেদ চাচা ধরা পড়ে গেছে, সেই চিন্তায় আমার গম ধরে না, কুমোরা হয়ে গেছে আল ঠেলবার নিয়ে। ভুলে বালে যদি আমার নাম কোনোভাবে কয়া দেয় তাহলে তো আমি শেষ। আল্লাহ রক্ষা করো, আল্লাহ জীবনে পাপ করছি, ভুল করছি, আল্লাহ মাফ করে দেও, আল্লাহ বেজ্জতি করো না আমাক। হাই সর্বনাশ, এ তো দেখি আমার মিয়ার জামাইয়ের ছবি টিপি দেখাইতেছে। শালার বেটা করছে কি? শালার বেটা তালি বুয়া বিসিএস ক্যাডার। আহন এলাকায় আমি মুখ দেখা মুখে বাগরে, তারপরে কত মানুষের হাতে উঁচা নিচা ব্যবহার করছি। ও ব্যাপার না, একদিন দেখতে দেখতে ঠিক হয়ে যাইব। জেল কাটলে মিয়ার জামাই কাটবো, আমার কি সমস্যা? আমার তো লস নাই, আমি তো মিয়ার জামাই টেহা দিয়ে বাড়ি গাড়ি ধন সম্পদ জাগা জমি সব করেই নিয়েছি।